দাও। টাটা মোমান, টাটা। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল এই যে ছাদে চলে এসেছি। এসে বাইরের পরিবেশটা আছে খুব সুন্দর, রোদ নেই, মেঘলা ওয়েদার, ভালো লাগছে। কারণ অন্যদিন ছাদে এলে রোদ থাকে, এই টাইমটা প্রায় রোদ উঠে যায়। এখন তো সূর্য উঠেছে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে। তো ছাদে আসার একটাই কারণ, এই যে গোলু। এর আগের দিন ওকে ভিডিওতে আলাপ করানো হয়নি। এই যে গোলু, আমার মেয়ে গোলু দিদি বলে ডাকে। তো এই একটু এসছি, এখনও মেয়ে ঘুমাচ্ছে, বাবাও শুয়ে আছে, বাবা উঠে গেছে। তো এবারে সব সকালে টিফিন করব। তো বাবা চলে যাবে একটু পরে বেরিয়ে। হ্যাঁ, তবে মেয়ে টিফিনটা বানিয়ে তারপরে ওকে ডাকবো। এখন সুন্দর জামা পরবে, সুন্দর জামা পরে কোথায় যাবে? কোথায় যাবে? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং। তো বাবা এখন চলে যাচ্ছে, ওই যে গাড়ি চড়াবে না বলেছে, ওই জন্য কাজ যে যাবে, গাড়ি চড়বে। টাটা মোমান, টাটা। সকালে উঠে খাওয়া দাওয়া নিয়ে ঘুরতে যাওয়া। যান। না আজকে দিয়েছে না, আসবে ও তো আস্তে আস্তে 9টা দিয়ে দেবে। আম করেছো না, দিয়ে যেতে বলি। হয়েছে রোজাটা করে দাও। হয়েছে, একজনের কোটা কমপ্লিট হয়েছে। এই যে এবার দাদুর পালা। চলো দাদা চালাই। তো বাবা সকাল সকাল বেরিয়ে যায় বলে অতটা চড়তে পারে না, যে দাদু একটু দেরি করে যায় বলে তাও চড়ে। চলো। হয়েছে হয়েছে। তুই চলে যা দাদুর সাথে। যাবি অফিসে যাবি? যাবি না মা না। সে কোনো ব্যাপার নেই, যা আছে সবই তো খাবার আছে। আসো। মাংস, ভাত, ডাল। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এই যে সকালে রুটি করেছি, আর এই যে দুধ রুটি খাওয়াবো মেয়েকে। আর এখানে আমার একটা জল রেখেছি। আর ওই যে এদিকে ঘরের অবস্থা দেখো, সব খেলনাগুলোতে ফেলেছে। ওইদিকে বাবার ঘর, আমার ঘরটা গোছানো। ওই যে আমার ঘরে এখনো বিছানা তোলা হয়নি, এগুলো সব গুছাতে হবে। মেয়েকে খাইয়ে নিই আগে, তারপরে গোছাবো। আর একজন ওদিকে ওই যে ডাকছে। এই যে কী হয়েছে? কি আমাকে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলে হবে? আমি ওদিকে কাজ করব না? ও এখানটা বসে থাকবে, আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কী হয়েছে? দাঁড়াও, আমি কাপড় আনছি, এনে মুছিয়ে দেবো। 12টার বেশি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো সকালে উঠে সব কাজ বাজ সেরে নিয়ে দিয়ে স্নান করে নিয়েছি, মিঠাইকেও স্নান করে দিয়েছি, দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা বারবার একবার ভাবছো আমি জিয়া একবার মিঠাই কেন বলছি। তো আমার মেয়ের নাম জিয়াও, মানে আমি আগে যেখানে ছিল ওখানে সবাই জিয়া বলে ডাকতো। তো এখন আমাদের নতুন বাড়িতে চলে এসেছি, তো ওখানে সবাই বেশিরভাগই মিঠাই বলেই ডাকে। যেটা ভালোবাসে সেরকম ডাকে। একটু শ্রেয় বলেও ডাকে, ওর ভালো নাম শ্রেয়সী, ওখানে আমার ছোটো করে কেউ শ্রেয়ও ডাকে। ওর জন্য আমি একবার মিঠাই একবার জিয়া বলছি। তোমরা ভাববে যে বারবার একবার এই নাম নিয়েছি, একবার ওই নাম নিয়েছি। তো যাই হোক, বাদ দাও। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমাদের মাছের ঝোল হচ্ছে। আর ওদিকে তোমার মিঠাইয়ের জন্য মাছের ঝোল হচ্ছে, ভাত হয়ে গেছে। আর এদিকে তোমার বেগুন ভাজবো, একটু বিট ভাজবো, ব্যাস আমাদের দুপুরবেলা হয়ে যাবে। দুপুরবেলাতে তেমন কেউ খাবার নেই, আমি আর
তোমার মিঠাই খাই না দুপুরবেলা, সবাই কাজে চলে যায়, বাবাও কাজে চলে যায় আর তোমার মিঠাইয়ের বাবাও কাজে চলে যায়। তো আমাদের রান্নাবান্না রাত্রিবেলায় মেন হয়, সকালবেলা আমাদের মোটামুটি যা হয় দুজনের হয়ে যায়। আর অনেক সময় দুপুরবেলা করিনি, দুজনে রাত্রে একবারে, আর রাতে ঝামেলা করি না, যা থাকে যদি বাজার করা থাকে দুপুরে রান্না করে নিই। তো আর এই যে মিঠাইয়ের ওই যে বান্ধবী এসছে, দুজনে মিলে খেলা করছে এখন। বা ওর খেলা মানে এই যে বাসন কোসন তাকগুলো সব খালি, এখানে সব বাসন নিয়ে ওদিকে ওর খেলনা একটা ওদিকে সাজানো আছে, যে এত খেলনা, একটা খেলনা নিয়েও খেলে না ও, শুধু এখান থেকে বাসন, কোথা থেকে মশলার কৌটো এইগুলো থেকে নিয়ে। আমি সকালে ঘর ধরে গুছিয়েছি, কেউ বলবে? আর এই জন্য অবস্থা দেখো, সব রান্নাঘর থেকে বাসনপত্র এনেছে, ওর খেলনার জায়গা পড়ে থাকবে। কি 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 এই যে কি হয়েছে? দাঁড়ো নেবো। তুমি কাঠটা বার করছো কেন? ওটা ঢুকিয়ে দিয়ে আসো, আগে জায়গার জিনিস জায়গা দিয়ে আসো, দাদা এসে বকা দেবে। ফ্রিজের এখানে একটা কাঠ ছিল, যাতে কারেন্ট না, মানে কারেন্টের জায়গাটা না হাত দেয়, ওই জন্য আটকানো ছিল, সেটা বার করে নিয়ে এসছে। ও খেলনা নিয়ে খেলবে না, খেলনাগুলো আমি একদিন দিয়ে আসবো, সব বাইরে দিয়ে আসবো যুদুদের কাছে। খেলনাগুলো নিয়ে খেলো না তো, দিয়ে আসবো আমি, দিয়ে আসবো তো, হ্যাঁ দিয়ে আসবো। সারাদিন আমাদেরকে বেশি দেখবে ভিডিওতে, কারণ আমি আর ওই সারাদিন থাকি, ওর বাবা দাদু সবাই সকালে কাজে বেরিয়ে যায়, সবাই সন্ধ্যেবেলা আসে, তো ওই জন্য ভিডিওতে বেশি আমাদেরকেই দেখতে পাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে বিকেলবেলা ভাবলাম একটু পার্কে যাব বলে বেরিয়েছিলাম। তো পার্কটা আমি এখানে নাম শুনেছি যে কাছাকাছির মধ্যে একটা পার্ক আছে, কিন্তু আমি কোনো দিন যাইনি, কারণ এখানে বেশি দিন হয়নি এসেছি, এক দেড় বছর হয়েছে মোটে এসেছি এখানে। তো ভাবলাম যে পার্ক থেকে একটু ঘুরে নিয়ে আসি বলে বেরিয়েছিলাম। তো ওখানে এত অলিগলি ছিল, আমি বুঝতে পারিনি পার্কের রাস্তাটা কোন দিকে, তো একটা গলির মধ্যে ঢুকে গেছিলাম, চিনতে পারছিলাম না। তারপরে একজনকে জিজ্ঞেস করতে সে আমাকে বলে দিল যে এদিক থেকে যাও, ওখানে পেয়ে যাবে। তো গেলাম, ঠিক আছে, অনেকটা এদিক ওদিক ঘুরে গেলাম, গিয়ে দেখলাম পার্কের মধ্যে তেমন কিছু নেই, শুধু দুটো স্লিপ, তাও বড়োরা, ছোটোরা অতটা চড়তে পারবে না, আর দোলনা টোলা যাই ছিল মানে সব চড়ে ছিঁড়ে দিয়েছে। আর মাঠটার মধ্যে যে বাচ্চারা খেলবে সেখানেও দেখলাম বড়োরা ফুটবল খেলছে, যাও গেছি যেখানে একটুখানি ওকে চড়িয়েই নিয়ে আসি। তো এখান থেকে স্লিপে উঠছিল, উঠে আর নামছিল না, ভয় পাচ্ছিল, কারণ এত উঁচু না, আমিও ভয় পাই একটু সব কিছুতে। তো বারবার ওরকম বলছিলাম যে মামা নামো, কিন্তু নামতে চাইছিল না। তো তারপরে ওই যে একটা বাচ্চা এলো, ওর সাথে উঠছিল, তারপর আমি ওখান থেকে স্লিপের ওখান থেকে করছিলাম, ওখানে হাতটা ধরছিলাম, ওখান থেকে নেমে যাচ্ছিলো বারবার। আর ওইদিকে তখন বড়োরা সব ফুটবল খেলছে। তো ওই কিছুক্ষণ বাড়ি আসতে চাইছিলো, আমি কিছুক্ষণ চড়িয়ে আমি বললাম চলো মাম্মা বাড়ি যাই, বা ও বলছে না যাবে না, আমি আমি ধরছি, এখানে নামো, আমি ধরছি নামো, তাও কান্নাকাটি করছে, নামবে না মামা, এবার চলো বাড়ি চলো, এবার অন্ধকার হয়ে যাবে, এবার চলো যাই আমরা, এবার আমাকে ডাকছে। আবার আমি এখানে ওকে বলছিলাম চলো মাম্মা বাড়ি যাই, ও বলছে না যাবো না, চলো অন্ধকার হয়ে যাবে, বলছে না। তো ওই একবার চলবে, তারপরে আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। এখানে একটু ফুচকা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত মশা, একবার এপারে দাঁড়াচ্ছে একবার ওপারে দাঁড়াচ্ছি, আর সবে ঘুরে চলে এসেছি। আর এই যে শুরু হয়ে গেছে বদমাশি, ড্রামটা নিয়ে, আর এদিকে নিয়ে যাচ্ছে ফুচকা, আর একটু চুরমুর নিয়ে আসলাম, সন্ধ্যাবেলা খাবো। এই যে মা, যেখানে বাবার সাথে বসে পুজো দিচ্ছে, আর এই যে মাথার মধ্যে দেখছো একটা কাপড় দিয়ে রেখেছে, এটা ও নিজে থেকেই দেয়, কেন যাই না, ও কোথা হয়তো দেখেছে কারোর কাছ থেকে, কারণ আমরা কেউ মাথার মধ্যে দিয়ে এরকম পয়ে দিই না, সন্ধে দিই না। ওই যখনই আমি সন্ধে দিই তখন ওরকম করে, দাদু আসলেও দাদুর সাথে ওরকম বসে ধূপকাঠি ঘোরায়, তো সারা ঘর এদিক ওদিক সব ধূপকাঠি নিয়ে ঘোরায়, মানে আমরা যা করি বড়োরা সেটাই ওরা দেখে। কিন্তু মাথায় যে রুমালটা দিয়েছে এটা আমরা দিই না, কিন্তু ও তো জানি না কোথা দিয়ে দেখেছে, ও যখনই এরকম দেয় মাথায় কিছু একটা দিয়ে দেখি দেয়, তো হয়তো ফোন টোন দেখে, ফোনে টোনে হয়তো দেখেছে। তো এই যে এদিকে সব ঘরের মধ্যে সব ঘোরাচ্ছে বাবার সাথে গিয়ে আর মাথার এটা এখন খুলে দিতে বলছে, মানে ও যতটুকু ওই মন্দিরটুকু বসবে, মানে ওই ঠাকুর ঘরে বসবে ততক্ষণ মাথায় দিয়ে রাখবে, কিন্তু এদিকে যখন যাবে তখন দাও। গুড ইভিনিং বন্ধুরা, এই যে পার্ক থেকে ঘুরে এসে এই যে ফুচকা খেতে বসে পড়েছি। তো এরপরে তো রান্নাবান্না বসাবো,
মোটামুটি সকালে সব রান্না বান্না করা হয়ে গেছে, রাতে তেমন আর রান্নার ঝামেলা নেই। এই ফুচকা ফুচকা খেয়ে আমি এখানে একটু পড়তে বসাবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতো টাটা।